সামলাই চায় নাজেম নির্বাচন কিভাবে করবেন গণতন্ত্রের ইস্যুর জন্য থ্রেট মনে করেন কিনা আপনি? এবং তারা কিন্তু বলছে যে তা কিভাবে নিতে হয় সেটাও আমরা আদায় করে নিব। রাজনীতিবিদরা অনেক কথা বলেন, আমাদের যা করণীয় সেটা আমরা করব। এই মানে শাপলা নাগরিক ঐক্য কিংবা এনসিপি কেউ পাচ্ছে না আপাতত, সেটা তো বলি নাই আমি, সেটা তো বলি নাই। এখন নাগরিক ঐক্য রেজিস্টার্ড পার্টি, তাদের একটা প্রতীক আছে, কি জানি প্রতীক আছে, ওনারা এটা পরিবর্তে শাপলা চেয়েছিল, দুইটা চিঠি দিয়েছে, আমার সাথে দেখাও করেছে, কিন্তু আমরা দেই নাই। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এটা দেওয়া যাবে না, আমরা সিদ্ধান্ত জবাব দিয়ে দিয়েছি। পরে না এনসিপি অ্যাপ্লাই করেছে, তারপর বাকিটা এনসিপিটা তো আপনারা জানেনি, আমি এটা নিয়ে আমি ব্যাখ্যা করতে চাই না। এটা সেকেন্ড অ্যাপ্লিকেশন আর কি, প্রথমটা নাগরিকের এখনো দেই নাই আমরা। এখন ব্যাখ্যা করবো না, অনেক আছে, এটা সবকিছু তো কারণ ব্যাখ্যা করতে পারে না। ইট ইজ এ কমিশন ডিসিশন, কমিশন তো ডিসিশন নানাবিধ বিবেচনা নিতে পারে। এখন আমি যদি প্রত্যেকটা ডিসিশন কারণ ব্যাখ্যা করতে যাই তাহলে তো মুশকিল আছে। এটা আমরা কমিশন ডিসিশন যা নিয়েছি এ পর্যন্ত, নাগরিকের যে দাবির ব্যাপারেও যে ডিসিশন নিয়েছি ওটাও আমরা কমিশনের সবাই নিয়েছি। তো এইটাও এখন ওনাদের চিঠি দিতে পারেন। চিঠি দেওয়ার মধ্যে আমি কোনো ভুল দেখি না, কোনো রং দেখি না। এই চিঠি দেওয়ার মধ্যে ওনাদের কি বলবো কোনো আইনের ব্যত্যয় করেছেন এমনও দেখি না। ওনারা চিঠি দিতেই পারেন, এটা অলওয়েজ ওয়েলকাম টু রাইট। আপনারা যদি কোনো চিঠি দিতে চান, দিচ্ছেন না একটা ওই যে সংশোধন করার জন্য, আপনার নীতিমালা সংশোধন করার জন্য, চিঠি তো আপনারা দিতেই পারেন, যে কোনো কেউ দিতে পারে। নির্বাচন কিভাবে করবেন সেই ধরনের মানে হুঁশিয়ারি দিয়েছেন আর কি। কমিশনকে বলেছেন যে কমিশন কিভাবে নির্বাচন করেন, শাপলা প্রতীকে না দেন, শাপলা কিংবা সাদা শাপলা, লাল শাপলা, যে কোনো শাপলাই চায় না দেন নির্বাচন কিভাবে করবেন গণতন্ত্রের ইস্যুর জন্য থ্রেট মনে করেন কিনা আপনি? এবং তারা বলছে যে তা কিভাবে নিতে হয় সেটাও আমরা আদায় করে নিব। রাজনীতিবিদরা অনেক কথা বলেন, এটা ওনাদের বলার অধিকার আছে, ওনারা বলতে পারেন। আমরা তো আর সেই রকম ভাবে জবাব দিতে পারবো না, আমরা শুনতে পারবো। আমরা শ্রোতা হিসাবে অত্যন্ত উত্তম, আমরা শুনেই যাব এবং আমাদের কাছে আমরা যথারীতি আইন মোতাবেক করেই যাবো। ওইটাকে হুমকি মনে করছেন না স্যার? না, মোটেও হুমকি মনে করি না, কারণ ওনারা তো দেশদ্রোহী না, আমরা দেশপ্রেমিক তো, দেশপ্রেমিক তো, ওনাদেরকে আমাকে এগুলোকে আমি হুমকি মনে করি না। ওনারাও দেশপ্রেমিক, ওনারাও দেশের মঙ্গল চান, দেশের ভালো চান, এবং যে ধরনের কর্মকাণ্ড করলে দেশের মঙ্গল হবে সেটা ওনারাও বুঝেন। আমি ওইটাকে কোনো দেশের জন্য হুমকি মনে করি না, আমাদের জন্য কোনো হুমকি মনে করি না।